তো আজকে আপনাদের প্রাইমারি 16,500 প্যানেলে একটি গুরুত্বপূর্ণ মামলার আপডেট দেব। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারি 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 16,500 নিয়োগ বলা চলে, সেই নিয়োগে অনেকবার বিভিন্ন রকম এলিগেশন উঠেছে এবং যারা মেরিটে স্থান পায়নি তারা কিন্তু মামলা করছে বিভিন্ন সময়। এবং সেরকম একটা মামলা, অর্থাৎ মামলাকারী বা আবেদনকারী যেটা বক্তব্য যে এমন অনেকেই আছেন যারা চাকরি পেয়েছেন ঠিকই কিন্তু অবৈধ উপায়ে, তাদের থেকে একাডেমিক বেশি হওয়ার জন্য তাদেরকে চাকরি দেওয়া। মানে অ্যাকচুয়ালি মামলাকারী যেটা বক্তব্য যে মামলাকারীর নম্বর বা একাডেমিক তাদের থেকে বেশি আছে, অর্থাৎ মামলাকারীর থেকে কম মেরিটযুক্ত চাকরি পেয়েছেন, একই ক্যাটাগরি বলুন বা বিভিন্ন রকম যে ব্যাপার আছে। এই মামলাটি উঠেছিল অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে। তখন তিনি অনারেবল জাস্টিস যেটা জানান একদম যে এই প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর এই গ্রাউন্ডে চাকরির নির্দেশ দেওয়া যাবে না, কিন্তু যারা এইভাবে চাকরি পেয়েছে তাদের বাতিলের অর্ডার দেবো ধরনের ব্যাপার হয়তো পরবর্তী ক্ষেত্রে চিহ্নিত করে চাকরি বাতিলের অর্ডার দেওয়া হবে বলে একটা আপাতত মৌখিকভাবে তিনি বলেছেন, এবং এদেরকে চিহ্নিতকরণ করা হোক এটাও কিন্তু বলেছেন। এবং যেটা আজকে যেটা লাইভ স্ট্রিমিংয়ে দেখে যেটা বোঝা গেছে যে বোর্ড মোটামুটি মৌখিকভাবে এটা মেনে নিয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটা 2020 রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপার এবং 16,500 নিয়োগ যেটা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন ডিপিএসসি বা বোর্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম যে ব্যাপার উঠেছে এবং মামলা হয়েছে, এবং সেক্ষেত্রে মামলা করে প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য কিন্তু অনেক বিভিন্ন রকম অর্ডার হয়েছে। একদম সেটা একদম বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমভাবে মামলাগুলো হয়েছে এবং বিভিন্ন কেসের গ্রাউন্ড দেখানো হয়েছে, সেখানে কেসের গ্রাউন্ড বিভিন্ন রকম এসেছিল এবং সেই মোতাবেক বিভিন্ন বিচারপতি সেখানে চাকরির অর্ডার দিয়েছেন, সেটা আপনারা অবগত আছেন ব্যাপারটা সম্পর্কে। তো সেই রকমই একটা মামলা আজকে মহামান্য হাইকোর্টে উঠেছিল মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে। তিনি যেটা জানিয়েছেন স্পষ্টতই যে বারবার এইভাবে যেটা আসছেন এবং তার মামলা হচ্ছে, একটা একটা করে আসছে মানে চাকরি প্রার্থী, তারপর অর্ডার দেওয়া হচ্ছে, এবং এই যেহেতু আগে ব্যাপারগুলো নিয়ে অনেক গোলমাল হয়েছে, যদি হয়ে থাকে সেগুলোকে চিহ্নিত করা হোক। এবং আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দেন এখানে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর এই গ্রাউন্ডে চাকরির নির্দেশ দেওয়া যাবে না। এটা কিন্তু বড় খবর, এবং যদি চাকরির নির্দেশ বারবার এইভাবে আসতে থাকে তাহলে এক্ষেত্রে যারা চাকরি পিটিশনারদের ক্ষেত্রে ভালো হলেও যারা পরবর্তী দিনে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য ওয়েট করে আছে, সেটা টেট 2022 হোক বা টেট 2017, টেট 2014, যাই বলুন, পরবর্তী দিনে যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে সেক্ষেত্রে তাদের জন্য ভালো খবর, কারণ চাকরির নির্দেশ এভাবে হলে শূন্যপদগুলো ভরাট হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাদের জন্য যে শূন্যপদ সেটা কিন্তু কমে যাবে। এটা একটা বড় ব্যাপার, কারোর ক্ষেত্রে ভালো, কারোর ক্ষেত্রে খারাপ হবে, এটা তো মানে ব্যাপার তো হবেই, কারণ সবার জন্য তো সব কিছু ভালো হয় না অ্যাট এ টাইমে। তো এই হচ্ছে ব্যাপার। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানতে পারলেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।